এখানে মোস্টলি যে প্রবলেমটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে এই অটোক্যাডের হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে এই 20 ভার্সনে সেটা হচ্ছে মানে লাইসেন্স টাইম আউট। এখন লাইসেন্স টাইম আউট জিনিসটা এমন আহামরি কিছু না, এটা খুবই ছোট একটা প্রবলেম। কিন্তু হইলে আসলে কি হয়, হইলে দেখেন এখানে যদি আমরা কোথায় গেল এই যে, ও আমাকে ওয়ার্নিং দিতেছে কি প্রোডাক্ট লাইসেন্স আউট অফ টাইম। এখন এইখানে দুইটাই অপশন আছে, কি কি আছে একটু পড়েন তো। অর্থাৎ আপনি ফাইলটাকে সেভ করে বের হয়ে যান, অথবা সেভ না করে বের হয়ে যান। এর বাইরে কোনো অপশন আমাকে সে দেয় নাই। মানে আমাকে সে এক প্রকার মানে ঘাট ধরে বের করেই দিতেছে। এখন আমি তো লাইসেন্স দিলাম, আমি তো প্রোডাক্টের লাইসেন্স কি ইউজ করছি, প্রোডাক্টের সবকিছু দিছি, তারপরও আমাকে কেন টাইম আউট বলতেছে? এটার মেইন কারণ হচ্ছে, এই দেখেন আমরা বেরোই, আমরা অনেক সময় আমাদের সিস্টেমের প্রবলেমের কারণে আমাদের হচ্ছে এই লাইসেন্সটা টেম্পোরারি কেটে যায়। কি কি কিভাবে কেটে, এটা সমাধান হইতে পারে। আমার এখানে যেতে হবে, এই যে এখানে সার্চ বারে যাবেন, যাওয়ার পর এখানে একটু লিখবেন আপনি হচ্ছে সার্ভিস। হ্যাঁ, SER, ওই যে আসবে অনেক সময় PI, তারপর আমি ফুল লিখে দিচ্ছি অনেকে যদি কারো বুঝতে সমস্যা হয়। CES সার্ভিস দিয়ে এন্টার দিলাম। দেখেন সার্ভিস আসছে না? এখন আমার কাজ হচ্ছে এখানে, এই দেখেন অটোডেস্ক আছে, অটোডেস্ক টাইম আপডেট, অটোডেস্ক অ্যাপ সার্ভিস। আমার লাগবে হচ্ছে অটোডেস্ক লাইসেন্স সার্ভিস। এই দেখেন অটোডেস্ক ডেস্কটপ লাইসেন্স। এখন এই লাইসেন্সটা আসলে রানিং আছে, এইটা কিন্তু রানিং আছে, এটাও রানিং আছে, এটা কিন্তু রানিং নেই দেখেন। এবং এটার উপরে ক্লিক করার পর আমি রাইট বাটন ক্লিক করলে দেখেন এটা স্টার্ট অপশন চালু আছে, স্টপ অপশন অফ আছে। আমাকে কি করতে হবে, স্টার্ট করে দিতে হবে। আবার অনেক সময় ঢুকে দেখবেন যে আচ্ছা রানিং আছে, তারপরও লাইসেন্স টাইম আউট দেখাচ্ছে। তাহলে জাস্ট আপনি একবার অফ করে আবার অন করবেন, মানে এখান থেকে একবার অফ করবেন, অফ করে দিয়ে জাস্ট স্টার্ট দিয়ে দেবেন, শেষ। এইটুকুই জাস্ট কাজ, ঠিক আছে। এটা হচ্ছে টাইম আউটের হচ্ছে একদম ইজি সলিউশন। এখন আমরা দেখি যে আসলে আমাদের কাজটা হয়েছে কিনা। তো আমরা হচ্ছে আমাদের পূর্বের সফটওয়্যারে ফেরত যাই। হ্যাঁ হোক, সমস্যা নাই, এটা রেকর্ডিং হলে প্রবলেম নাই, ভিতর থেকে আমরা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের এখন লোডিংটা চলতেছে। তো এটা লোডিংটা কমপ্লিট হইলে আমরা এটা দেখতে পারবো যে আসলে আমাদের প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা। এখন আমাকে শেয়ার কোনো ওয়ার্নিং দিতেছে না, আমরা একটা নতুন পেজ রান করি দেখি। এবং দেখেন নতুন একটা পেজ রান হয়ে গেছে এবং এটা কি করছে, পেজটা ওয়ার্ক করতেছে, ঠিক আছে। জাস্ট এইটুকুই হচ্ছে আমাদের ইসের প্রবলেম। আপনার লাইসেন্সের প্রবলেম হইলে এই ধরনের সমস্যাটাই হয়, আর এটা আমরা খুব ইজিলি সলিউশন করতে পারি, জাস্ট এইটুকুই। ঠিক আছে, এটা কিন্তু খুব ইজি, এমন খুব একটা ব্যাপার না। তো আমরা প্রথমেই দেখলাম কি, প্রথমেই কি দিয়ে শুরু করলাম আমাদের ক্লাসটা, আমাদের লাইসেন্সের প্রবলেমটা কিভাবে সমাধান করতে পারি, ঠিক আছে। এটা খুব ছোট্ট একটা প্রবলেম, অনেক সময় আপনারা ম্যাক্সিমাম অনেকে আমি এটা ফেস করতে দেখছি। আসলে আপনারা
এই প্রবলেমটা সলভ করতে করতে আপনাদের একদিন চলে যায়, পরবর্তীতে আপনারা কাজ শিখতে আরো বেশি প্রবলেমে পড়েন। আচ্ছা, তারপরে যে অংশগুলো আছে সেগুলো আমরা আগাই।